যুদ্ধের উত্তাপে কাঁপছে মধ্যপ্রাচ্য, আর সেই ধাক্কা এবার লেগেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাইয়ের সম্পত্তি বাজারে। দাম কমছে লেনদেন, কিন্তু কেন হঠাৎ এমন পতন? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ফলে এতদিন নিরাপদ বিনিয়োগের কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের ভাবমূর্তি বড় ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের তথ্য বলছে, চলতি মার্চের প্রথম 12 দিনেই ইউএইর আবাসন খাতে লেনদেন গত বছরের তুলনায় 37% কমেছে। ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় এই পতন প্রায় 49%। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে সম্পত্তির দাম 12 থেকে 15% পর্যন্ত কমিয়ে বিক্রির চেষ্টা চলছে। উদাহরণ হিসেবে বুর্জ খলিফার কাছাকাছি একটি সম্পত্তির দাম $7,35,000 থেকে কমিয়ে $6,50,000 নামানো হয়েছে। একইভাবে পাম জুমেইরাহ এলাকায় নির্মাণাধীন ফ্ল্যাটেও বড় ছাড় দেয়া হচ্ছে। অর্থাৎ বাজারে চাপ স্পষ্ট, বিক্রেতারা দ্রুত বেরিয়ে যেতে চাইছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দুবাইয়ের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি ও বিনিয়োগ প্রবাহের ওপর ঝুঁকি তৈরি করেছে। এতে আগামী 2 বছরে সম্পত্তির দাম গড়ে 7% পর্যন্ত কমতে পারে। তবে বাজার পুরোপুরি থেমে যায়নি, বরং কিছু বিনিয়োগকারী এখন কম দামে কেনার সুযোগ খুঁজছেন। সব মিলিয়ে যুদ্ধ শুধু সীমান্তে নয়, প্রভাব ফেলছে বৈশ্বিক অর্থনীতিতেও। আর তারই এক বড় উদাহরণ হয়ে উঠছে দুবাইয়ের সম্পত্তি বাজার। প্রশ্ন এখন একটাই, এই পতন সাময়িক নাকি বড় মন্দার শুরু? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।